একদিকে যেমন বিভিন্ন হিয়ারিং সেন্টারগুলিতে দেখা যাচ্ছে যে BLA 2 কে থাকতে দিতে হবে এমন দাবিতে কোথাও বিক্ষোভ দেখানো হচ্ছে, কোথাও শুনানি বন্ধ করে দেওয়া হচ্ছে। আবার এও দেখা যাচ্ছে যে যারা আজকে হিয়ারিং এর জন্য এসেছেন তাদের বিভিন্ন অভিযোগ, অর্থাৎ ভোটাররা বিভিন্ন ধরনের অভিযোগ করছেন। খসড়া তালিকায় বদলে গিয়েছে বাবার নাম বিভ্রাটের কারণে SIR শুনানিতে তলব, জানালেন শ্যামবাজারের শুনানিতে হাজিরা দিতে আসা ভোটার। আমাদের বাড়িতে অনেক 3-4টে নারায়ণ আছে, এবার একটা নারায়ণের বাবা আমার বাবার নামে ঢুকিয়ে দিয়েছে। কনফিউশনটা কোথায় তৈরি হলো? ওই যে বাবার নামটা দিয়ে দিয়েছে নিমাই শাহ, আমার বাবার নাম অরুণেশ্বর শাহ ছিল, সেটা 2002 সালে। এইবার হয়েছে কি, এবার 2002 সালে হওয়ার পরে আমি ওটা কারেকশন করে নিয়েছি, করে আমার এখন আদার্স যত কিছু আছে ডকুমেন্টস সবই আমার বাবার নামে আছে। মনে হয় ওর জন্য আমাকে মনে হচ্ছে ডাকলো। ও মানে আপনাদের যে নামের যে বিভ্রাট হয়েছিল সেই বিভ্রাট থেকে আপনি যখন পরিবর্তন করেও নিয়েছিলেন, তারপরে যেহেতু 2000 প্যান কার্ড সবই আমার বাবার নাম রয়েছে। 2002 এ ত্রুটি ছিল বলে সেই জন্য খালি ওই একটাই ত্রুটি, সেটা আমার ফল না, সেটা ইলেকশন কমিশনারদের ফল। সে যদি আমার বাবার নামে নিমাই শাহ, অরুণেশ্বর শাহ জায়গায় নিমাই শাহ করে, সেটা তো ফলটা আমাদের না। এই আবার বাড়িতে গেছিল, হেরা সব কাজকর্ম পেলে এখন এই লাইনে এদের দাঁড়াতে হবে। দিকে দিকে এই ছবি দেখা যাচ্ছে, যেখানে তৃণমূলের BLA-রা তাদের থাকতে দিতে হবে শুনানি পর্বে, এই দাবি তারা তুলছেন, এবং যার জন্য বিভিন্ন জায়গায় SIR এর শুনানি পর্ব ব্যাহত পর্যন্ত হচ্ছে। আর এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে SIR এর শুনানি পর্বের তৃতীয় দিনে এরকম বহু মানুষ রয়েছেন, বহু ভোটার রয়েছেন যারা আসছেন এবং তারা হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ করছেন। ভোটার তালিকায় শ্বশুর শাশুড়ির নাম নেই, অথচ ভোটার দাবি করছেন যে যাবতীয় নথি দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও তাদের হয়রানির শিকার হতে হচ্ছে। ফর্ম দিল, ফিল আপ হলো, সব কিছু বিএলওরা বলে দিল যে সব কিছু হবে, এই ডকুমেন্টস দিন। আমি বললাম যে আমার শ্বশুর মশাই শাশুড়ি কোনোদিন ভোট দেয়নি মানে ওই লাইনে দাঁড়ানো, দাঁড়ানো, তারা বিভ্রান্তি হয়ে চলে গেছে বা যাই হোক কিছু, ভোট দিয়ে কি হবে এইসব নানান কারণ তারা দেয়নি। এখন বোঝা যাচ্ছে যে তাদের কতখানি প্রয়োজন ছিল। আমার 2 শালির, আমার স্ত্রী, তিনজনকেই হিয়ারিংয়ে ডেকেছি। এক শালির হিয়ারিং হয়ে গেছে এই রবিবার, এইটা এবি স্কুলে। তাকে বিভ্রান্ত করে ছেড়ে দিয়েছে। আমার শ্বশুরের যে বাবা, তার নামে দলিল, এবং দলিলে লেখা আছে আমার শ্বশুরের নাম বিম্বাধর জানা, এবং সব ডকুমেন্টস তাকে দেওয়া হয়েছে যে এইটা আমার বাবা বিম্বাধর জানা। তা ক্ষেত্রেও তাদেরকে নারাজ করছে কেন? তাদেরকে এত পশ্চিমবাংলাকে হ্যারাস করছে কেন নির্বাচন কমিশন? এরা এই চাইছে, এরা এরমভাবে অরিজিনাল ভোটারগুলোকে ক্যান্সেল করে দেওয়ার চেষ্টা করছে। ভোটারদের হয়রানি করা হচ্ছে এমন অভিযোগ যেমন সামনে আসছে, তেমনি অসুস্থ বয়স্ক ভোটারদেরও ছাড় দেওয়া হচ্ছে না, সেই অভিযোগও সামনে এসেছে। দীনবন্ধু বিশ্বাস বাড়ি খেজুরির 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে, তার বয়স 81 বছর, রীতিমতো অসুস্থ, শারীরিকভাবে চলাফেরায় অসুবিধা। 2005-এর ভোটার তালিকায় নাম ছিল, কিন্তু এবারের খসড়া তালিকায় নাম না থাকায় ডাক পড়ল শুনানিতে। আমি স্ট্রোকের মানুষ, স্ট্রোক হয়ে আমার 2-3 স্ট্রোক হয়ে গেছে। এবারে সেই গাড়ি করি এখানে আলাম, কি করবো, তাও বাধ্যতামূলক কাজটা। হ্যাঁ। আচ্ছা, এসে কি করলেন তারপরে? এখানে এসে কাগজপত্রগুলো দিলাম, বললো এর আগে কিছু আছে, আমি বললাম আগের কিছু আমার নেই, তখন ফাও বলবো কেন, এগুলো আর হয়নি, হলে কি করবো, করতে হচ্ছে মানে হ্যাঁ। নাগরিকত্ব হওয়ার জন্য এখন মনের আক্ষেপ তো আছে, যে জন্য বাঁচি, মানে ভবিষ্যতে ছেলেরা থাকলো, আমিও হয়তো যে কয়দিন থাকলাম, 88 সালে এখানে আছি। SIR এর শুনানির তৃতীয় দিন, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি হিয়ারিং সেন্টারগুলিতে ভোটারদের লম্বা লাইন, তারা নথিপত্র নিয়ে হাজির হয়ে গিয়েছেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিযোগ সামনে আসছে। কারোর নাম ঠিক নেই, কারো 2002-এর ভোটার তালিকায় নাম নেই, এবং এমনও অভিযোগ সামনে আসছে যে 2002-এ কারোর বাবার নাম ভুল রয়েছে এবং তার জন্য তাদেরকে নথিপত্র নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে। এবার চেতলার ছবি আপনাদের সামনে তুলে ধরবো। চেতলাতেও দেখা গেল SIR শুনানিতে লম্বা লাইন, কারোর নাম নেই 2002-এর ভোটার তালিকায়। হুইল চেয়ারে বসেই কেউ জমা দিতে এলেন প্রয়োজনীয় নথি। ডকুমেন্টস নিয়ে পাঠিয়েছি। আমার বাবার নাম ছিল, বাবার নাম ছিল না, 2002-এর লিস্টে নাম ছিল না।
আমরা বেড়াতে চলে গেছিলাম বাইরে সে সময়, সেই জন্য নাম হয়নি। ভোট মানে দেই না আমরা। হ্যাঁ, ও আমরা তো 2005 থেকে ভোট দিচ্ছি। না, আমরা এখানের বাসিন্দা না, আমরা এখানে কর্পোরেশন চাকরি করি। দেখেছি ওনার 2002 সালে নাম ছিল না। ওনার বাবা মানে স্যার 2000 নিয়ে উনি ছোটবেলা বাবা মারা গেছে। আমার বাবাও অনেক ছোটবেলা মরেছে, আমি যখন ওই 1 বছরের তখন ওর বাবা মারা গেছে। মায়ের তো ডকুমেন্টস কিছু পাওয়া যাচ্ছে না। উনি এখন এই এখানে যে বিয়ে করতো, এই রেশন কার্ড আছে আর তোমার আধার কার্ড আছে, ওইগুলো নিয়ে দেখানো হলো। বিএলও বললো তো আপনার নাম আছে 2002-এ। বাবা মায়ের আছে 2002-এ। ওনার নাম ছিল না বলে নিয়ে এসছে। আমি তো তখন ছোট, অত তো আমি এখন বলতে পারবো না, কিন্তু বাবার নাম আছে 2002-এ। তো এই লিঙ্কের জন্য কি মার বাবার বা মার লিঙ্ক আছে কি? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।